দুনিয়ার মায়ায় পড়েছে কি বন্ধু, কবর কি তোমায় ভয় দেখায়? বেদনা সিক্ত হয়েছে কি কখনো এই না দুনিয়ার লালসায়? আজ আমি উচ্চ কণ্ঠে বলি কথা, ধন সম্পদের গৌরবে, দাম্ভিকতায় চলি পথ, মন জুড়ে শুধু অহংকারে। আজ থেকে বহুদিন আগে বাগদাদ শহরে বাদশাহ হারুন আর রশিদের একজন পুত্র সন্তান ছিল। সে ছিল অনেক সাদামাটা মনের একজন নিরহংকারী আল্লাহভীরু বালক। পিতার এমন জাঁকজমকপূর্ণ জীবন তাহার পছন্দ ছিল না। সে অতি সাধারণ পোশাক পরিধান করত। তাই তাহার পিতা হারুন আর রশিদ বলল, হে পুত্র আমার, তুমি একজন বাদশাহ পুত্র হয়ে এসব কি পরিধান করেছ, যাহা আমাকে লোকেদের কাছে অনেক ছোট করে। ছেলেটি বলল, হে পিতা আমার, আমি চাই না আপনি লোকেদের কাছে ছোট হন। তাই সে একদিন অভিমান করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। সঙ্গে নিল একটি আংটি ও কোরআন শরীফ। ছেলেটি বাইরে এসে কাজ করা শুরু করলো। সে সপ্তাহ মাত্র 2 দিন কাজ করত আর বাকি সময় কোরআন তিলাওয়াত করত। একদিন একটি লোক তাকে কাজে নিল আর বলল, হে বৎস, তুমি কি আমার দেওয়ালটি মেরামত করতে পারবে? বাদশাহ পুত্র বলল, কেন নয়, কাজ করার জন্যই তো পয়দা হয়েছি, কিন্তু আমার শর্ত আছে। নামাজের সময় আমি কোনো কাজ করব না, আর কাজের জন্য 1 দিরহাম 2 রতি নিব। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই বলে লোকটি তাকে কাজে লাগিয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যার সময় যখন তাকে মজুরি দিতে আসলো, লোকটি তার কাজ দেখে হতবাক হয়ে গেল, কারণ সে একাই 10 জন মানুষের কাজ করে ফেলেছে। এজন্য লোকটি তাকে মজুরি বেশি দিতে চাইলে সে তাতে অস্বীকৃতি জানালো। 1 দিরহাম 2 রতি নিয়ে সে চলে গেল। এভাবে লোকটি কিছুদিন পর আবারও বাদশাহ পুত্রের তল্লাশ করলো। লোকটি একজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, অমুক ছেলেটিকে দেখেছেন? ওই যে মাথায় একটি লুঙ্গির পাকড়ি পরিধান করে, ওই ছেলেটা। জবাবে সে বলল, আজ তো আপনি তাকে পাবেন না, সে সপ্তাহে মাত্র 2 দিন কাজ করে। এজন্য লোকটি ফিরে চলে আসলেন এবং তার নির্ধারিত কাজের দিনের জন্য অপেক্ষা করতে লাগলেন। আবারও সেই একই স্থানে বাদশাহ পুত্রকে পেয়ে গেল। লোকটি বলল, হে বৎস, তুমি কি আমার কাজ করবে? ছেলেটি আবারও বলল, কেন নয়। সে আগের মতোই শর্ত বেঁধে দিল, 1 দিরহাম 2 রতি লাগবে। লোকটি তার শর্ত মেনে নিল। লোকটি তার কাজ বুঝিয়ে দিয়ে একটু আড়ালে চলে গেল। আজ সে দেখবে এই বালক কিভাবে এত অল্প সময়ে এতগুলো কাজ করতে পারে। লোকটি যা দেখে সে দেখে তো অবাক হয়ে যায়। সে দেখল আল্লাহর কুদরতে পাথরগুলো ভাসমান হয়ে একাই জোড়া লেগে যাচ্ছে। সেদিন তার পাওনা বুঝিয়ে দিয়ে লোকটি চলে গেল। আবারও কিছুদিন পর লোকটি বাদশাহ পুত্রের তল্লাশ করলো, কিন্তু এবার তাকে কোথাও খুঁজে পেল না। অনেক খোঁজাখুঁজির পর একটি লোক এসে বলল, ভাই, আপনি তাকে তল্লাশ করছেন, সেই বালকটি ওই সামনের জঙ্গলের ভিতরে অসুস্থ অবস্থায় পড়ে আছে। লোকটি সেখানে উপস্থিত হলেন আর দেখলেন একটি পাথরের উপর মাথা দিয়ে ছেলেটি অচেতন অবস্থায় পড়ে আছে। তারপরে লোকটি তাহার নিকট যেতেই তাকে চিনতে পারলেন আর বললেন, হে ভাই, আমার সময় শেষ, আপনি আমাকে শেষ গোসল দিবেন, আর যারা কবর খুঁড়বে তাদের আমার এই পাগড়িটা দিয়ে দিবেন, আর এই আংটিটা ও কোরআন শরীফটা আমিরুল মুমিনের কাছে পৌঁছিয়ে দিবেন। তখন লোকটি বুঝতে বাকি রইল না, এটাই সেই বাদশাহ হারুন আর রশিদের পুত্র। সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। শেষ গোসল করে দাফন করা হলো। লোকটি তার কথা মতো কোরআন শরীফ ও আংটিটা আমিরুল মুমিনের কাছে নিয়ে গেলেন। বাদশাহ আংটি দেখে চিনতে পেরে বলল, কোথায় আমার পুত্র? লোকটি বলল, হে বাদশাহ আমিরুল মুমিনিন, আপনার পুত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাদশাহ বলল, আমাকে তাহার কবরের কাছে নিয়ে চলো। লোকটি তাকে কবরের কাছে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বাদশাহ অঝরে কাঁদতে লাগলেন। বালকটির মৃত্যুর কিছুদিন পরে সেই লোকটি দেখল বাদশাহ পুত্র জান্নাতে খেলা করছে। সে একজন আল্লাহর ওলি।